ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলার নাম বাবাজি শোনো শোনো গোসাইজি, ঠেলার নাম বাবাজি শোনো শোনো গোসাইজি। ভোটের আগে কত রঙ্গ তামাশা চলে, যাকে সবাই ভোটের প্রচার বলে। সেলিব্রিটি হয়েও সব মাটিতে বসে খায়, বদলে কিছুই লাগবে না, শুধু ভোট চায়। সুজাতা দিদি তো ঠিক করেছে এবারে জিতেই ছাড়বে, তার জন্য জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ করতে পারবে। রচনা দিদি তো ভোটের আগে ধোঁয়া দেখতে পায়। দেবাংশু তো জেতার জন্য খঞ্জনি বাজায়। একজন রাধে তো আরেকজন বাড়ে। সত্যি এরা অভিনয় ভালোই করতে পারে। এদের এত ভক্তি দেখে সত্যি মনে হয় অতি ভক্তি চোরের লক্ষণ, কথাটা মিথ্যে নয়। ভোট পাওয়ার জন্য আর কি কি করবে আগে? এদের দেখে প্রার্থী কম, জোকার বেশি লাগে। তো কেমন আছো সবাই? হাই, কেমন আছো তুমি? কি ভালো আছো? আমার অবস্থা এখন গরমটাকে সাইডে রেখে আজকের ভিডিও শুরু করা যাক। সামনেই তো ভোট, তাই এত গরমের মধ্যেও সবাই ভোটের প্রচার করতে ব্যস্ত। কেমন চলছে প্রচার? চলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদির কাছ থেকে সেটা জেনে নেওয়া যাক। थैंक यू सो मच। नमस्कार, नमस्ते, नमस्कार इंडा, केम छो, वनक्कम, नमस्कारम, सत श्री अकाल जी, सलाम अलैकुम। তো দিদি বলছি যে কি চলছে? আমি একজনকে জিজ্ঞেস করলাম তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে? বললো দিদি আর বলবেন না, আমার দুটো বাচ্চা, 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি। ইনকাম ট্যাক্স রেট করলে যে বাথরুম যেতে দেয় না, সে কথা তো জানতাম না। তা 3 দিন ধরে যদি বাথরুম যেতে না দেয়, তাহলে টয়লেটটা কি ঘরেই করলো? এটাও সম্ভব। বাড়িতে বাথরুম করতে পারেনি তো কি হয়েছে, জেলে কিন্তু বাথরুম করার সুব্যবস্থা আছে, ওখানে কেউ আটকাবে না। কি বলে? সামনেই তো ভোট, তো ভোটের ব্যাপারে কিছু বলো। নিজের সর্বনাশ কি নিজে করতে চান? যদি না করতে চান, 12 বছর তো দেখছেন আমরা আছি, কোনো অত্যাচার কারোর উপর হয়নি, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া। কি কি কি? আমি কি ঠিক শুনলাম? এটার নামই তৃণমূল কংগ্রেস। এত কিছু জানার পরে কাকে ভোট দেবে সেটা তো সাধারণ মানুষই বুঝবে। মানুষ বঞ্চিত হোক আমি চাই না, ইন্ডাস্ট্রিও ঢেলে তৈরি হচ্ছে। ভোট এলেই ইন্ডাস্ট্রি ঢেলে তৈরি হয়। এত এত ইন্ডাস্ট্রি তৈরি হলে তো একটা মানুষ দিনে 2টো কাজ করতে পারবে। তাই নাকি? কিন্তু ঢেলে তৈরি হচ্ছে যে ইন্ডাস্ট্রি, সেটা কিসের? বলছি যে আমার রেজাল্ট একদম ভালো না, তাই আমি এই কাজটা তো করতেই পারবো না। মোদির গ্যারেন্টি মানে হচ্ছে মিথ্যে কথার গ্যারেন্টি। আচ্ছা আচ্ছা, তাহলে দিদির গ্যারান্টি কি? हमारा सपना आपका सपना, रोटी कपड़ा मखना, रोटी कपड़ा मखना। ওরা হচ্ছে জিরো আর তৃণমূল কংগ্রেস হচ্ছে হিরো। একদম ঠিক কথা। যত হিরো হিরোইন সব তো এখন দিদিরই। তাহলে দেখে নি হিরোরা ভোটের আগে কি করছে। এটা দীপক দা। না, এই নামটা ঠিক ভালো লাগে না, দেবটাই ঠিক আছে। আমাদের সুপারস্টার মাটিতে বসে খাচ্ছে। যাকে
আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। আহা গো, ভোট পাওয়ার জন্য কত কষ্ট করছে। অবশ্য অভিনেতার কাছে অভিনয় করাটা কি কোনো কঠিন কাজ? আরে এ তো হরিণ না, হিরণদা। দেব মাটিতে বসে খায়, তাই হিরণদা সোজা রাস্তায় বসে। ভোটে যদি জিতে যাও আর দেখতে পাবো তো? नहीं এটা কিন্তু একদম ঠিক প্রশ্ন করেছে। এ বাবা, এরা তো হাসি পাচ্ছে কেন? আমার তো মনে হয় বাই চান্স যদি দেব ভোটে জিতে যায়, আগে তো একেই দেখতে পাওয়া যাবে। দেব হিরণ দুজনেই ঘাটালের হয়ে দাঁড়িয়েছে। এবারে দেখা যাক ঘাটাল শেষে কার স্বপ্ন পুরো ঘেটে দেবে। এ তো আমাদের সেই ভাটবকা ম্যাডাম না, মানে ওই কি নাম জানো, সুজাতা। সামনেই ভোট, সুজাতা দিকে তো জিততেই হবে, তাই দিদি সব ট্রাই করছে। চুল কাটাও বাদ দিল না। আহা গো, দিদি যে কত ভালো রান্না করে সে তো দেখেই বোঝা যাচ্ছে। বিনা আগুনেই দিদি খুন্তি নাড়াচ্ছে। আপনাদের যে বুকের যন্ত্রণা, আপনাদের যে মনের যন্ত্রণা, যেটা মমতাদি দূর করেছে, সেটা আমি যদি আপনাদের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই মিলে এই বিষ্ণুপুর লোকসভা, এই ইন্দাস বিধানসভা, এই ইন্দাস ব্লক, এটা যদি আমরা উপহার হিসেবে দিতে পারি, তাহলে আগামী দিন নিশ্চিত থাকুন এই লক্ষ্মী ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন আরো ডবল করে দেবে। তো মিথ্যে কথা বলে লজ্জা করে না? সুজাতা মণ্ডলী কিছু বছর আগে, এটা তো লজ্জা, আজকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত ধর্ষিতা হচ্ছে আমরা মেয়েরা। আর এখন তৃণমূল কংগ্রেস আমার পরিবার, আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। দেখো বোঝো অবস্থা। মন জয় কি কি না করতে হয় প্রার্থীদের। এবার মাঠে নেমে আলু কুড়োলেন আরামবাগের তৃণমূল প্রার্থী। এ কি ভোট পাওয়ার জন্য শেষে ভোটের প্রচারে আরামবাগ লাগোয়া চন্দ্রকোনায় গিয়েছিলেন প্রার্থী মিতালি বাগ। মাঠে চাষিদের কাজ করতে দেখে মাঠে নেমে পড়লেন, কুড়োলেন আলু। সঙ্গী ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা। কতই না কষ্ট করছে, এর পরেও যদি ভোটে হেরে যায় তাহলে আলু কুড়ানোটা কিন্তু মন্দ নয়। আচ্ছা হ্যাঁ, একেই মনে হয় মরণকালে হরিনাম করা বলে। দুদিন আগে রাজনীতিতে যোগ দেওয়া একজন 61 বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন, নাকি 5 বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষা লাভ করা একটা 28 বছরের তরতাজা যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন? তাই নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে তো রচনা দিদির ও লোকের দিদির থেকে অভিজ্ঞতা কম। রচনা দিদি তাই সবে মাত্র পার্টি পলিটিক্সে ঢুকেছে। তাহলে কাকে ভোট দেওয়া উচিত, হ্যাঁ সেটা তো বুঝতেই পারছো। আল্লাহ, জেসাস, ভগবান সবাই কনফিউজ যে আমাদের জুন দিদি কি করতে চাইছে। এই জুন মালিয়ায় কিছুদিন আগে আর এখন। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। সত্যি এদের কাণ্ড কারখানা দেখে রাগের থেকে বেশি হাসি পায়। সো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে দেন গাইস ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।
রাখো। ওকে গাইস।